দরবার শরীফ টিভি। ও বাবাজি আমার, ওখান থেকে তারা আবার রওনা দিয়েছে। কিছু দূর যাওয়ার পথ ইমাম হোসেন পাকের মাথা হঠাৎ হাত থেকে বল্লভ সহ হাত থেকে ছুটে গেল আর মাটিতে আপনার কিনা পুঁতে গেল। সবাই মিলে বাবা ইবনে জিয়াদ আগিয়ে যায় আর বল্লভটাকে তুলতে পারে না। বাবা সীমার আগিয়ে যায় আর আপনার তুলতে পারে না। বড় বড় পালোহান তারা চেষ্টা করে ওঠানোর জন্য, কিন্তু আর আপনার উঠাতে পারে না। ব্যাপার কি? কেন 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 আপনার কিনা আর বল্লভ ওঠে না, মাথা আর চলে না। আব্বা আমার ইমাম হোসেন পাকের মাথা তারা তুলতে পারে না বলি বেটাকে এসে আঘাত করতেছে। যুবক সোনামানিকেরা হযরতে জাইনুল আবেদিনকে তারা এসে আঘাত করতেছে। যদি বেটাকে আঘাত করা হয় তাহলে তার বাপের মাথা উঠবে। যুবকরি এই সোনামানিকেরা একটাও তারা কাফের ছিল না বাবা, তারা সব মুসলমান ছিল, সব কলেমা পড়নেওয়ালা ছিল। কিন্তু আমাদের নজিরে তারা মুসলমান নামে কলঙ্ক, তারা কাফেরের থেকেও খারাপ, ঠিক না? ও যুবক সোনামানিক, এমন হালাত যখন হয়ে গেছে বাবা, যাদের জন্য কোরআন পেলাম, আজ কোরআন মাজিদ তেলাওয়াত হতো না, কারবালার মাটিতে হুসাইন পাকের রক্তের বিনিময়ে আজ কোরআন তেলাওয়াত হচ্ছে, ঠিক কি না? শুধু তাই নয়, আরো বলি দেখেন, ইমাম হুসাইন পাক যখন শহীদ হলেন, ওনার একটি ছেলের নাম হযরতে জাইনুল আবেদিন। খেয়াল করেন, হযরতে জাইনুল আবেদিন পৃথিবীর জমিনে, হে বাবা আমার, কারবালায় 12-13 জায়গায় নামাজ হচ্ছিল। এখন আমার নবী পাকের আওলাদদের যেটা তাবু ছিল বাবা, ওই তাবুগুলোতে দুশমনেরা আপনার কিনা আগুন ধরিয়ে দিল। এ সোনামানিকেরা এমন ভাবে আগুন ধরিয়ে দিয়েছে, হযরতে জাইনুল আবেদিন 18 বছরের যুবক। কত বছরে? 18 বছরের যুবক, কিন্তু শরীর তুলতে পারে না, উঠে দাঁড়াতে পারে না। হযরতে জাইনুল আবেদিন ওই তাবুর মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে বাবা, জ্বলে যত ছাই হয়ে যায়। আল্লাহ পাকের কি কুদরত! সঙ্গে সঙ্গে হযরতে আলীর মেয়ে, নাম তার হযরতে জাইনাব, নাম কি নাম? হযরতে জাইনাব, হুসাইনের বোন। বাবা আমার, হযরতে জাইনাব দেখেন, এই তাবুর মধ্যে জাইনুল আবেদিন রয়েছে। আর জাইনুল আবেদিন যদি মরে পুড়ে ছাই হয়ে যায়, আমার নবীর বংশ আর থাকবে না বাবা। সোনামানিকেরা আমার, কিতাব সাক্ষী দেয়, হযরতে জাইনাব সালামুল্লাহি আলাইহা, যার দেহে আলীর রক্ত রয়েছে, যার দেহে ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলার রক্ত রয়েছে, হযরতে জাইনাব ছুটে তাবুর ভিতরে লাফ দিয়ে ঢুকেছেন। লাফ দিয়ে ঢুকে ওই আগুন থেকে হযরতে জাইনুল আবেদিনকে বার করে নিয়ে এসেছেন। ওরে সোনামানি, কারবালার মাটিতে যদি জাইনুল আবেদিনকে হযরতে জাইনাব বার করে না আসতেন, দুনিয়ায় কোন আউলিয়াই আমরা পেতাম না, না গৌসে আজম পেতাম, না খাজা গরিব নওয়াজ পেতাম, না মুজাদ্দিদ আল ফেসানি পেতাম, না খাজা শাহাবুদ্দিন সাহারওয়ার্দী পেতাম। দুনিয়ার কোন আল্লাহর ওলি পাওয়া যেত না। আল্লাহর ওলি পেয়েছি জাইনাবের ওসিলা। এসব তত্ত্ব শুনেছেন কখনো? গোড়া বলে না, আগাইছি, ডালের খবর নাই, শুধু ডালদা। তা হাড়িতে আছে কিনা খোঁজলাম। এটা হলো ইসলামের নিগুড় তত্ত্ব। আজ আমরা যে বলছি আমরা দাদা হুজুরের ভক্ত, তো দাদা হুজুর পেয়েছি কোথা থেকে? জাইনাবের সাদকাতে, নাকি বলেন? এই কথা বলেন না, গোড়া তো ওখানে, গোড়া মাওলা আলী। আরো জোরে বলেন, জোরে সুবহানাল্লাহ বলুন। আর কথা বুঝতে অসুবিধা হলে বলবেন, অসুবিধা নেই। আব্বাজি আমার সোনামানিক, হযরতে জাইনাব সালামুল্লাহি আলাইহা যখন জাইনুল আবেদিনকে বার করে
এনেছেন। এ সোনামানিকের হযরতে হুসাইনের পুত্র জয়নুল আবেদিন ওই কারবালার মাটিতে অসুস্থ হালাত উঠে দাঁড়াতে পারে না বাবা। সূর্য অস্তমিত হয়ে গেছে, হে বাবাজি আমার আকাশ লাল হয়ে গেছে, সূর্য যেন কান্না করতেছে। আমার হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা নু যেদিন নিজের গলাকে কাটিয়ে দিয়েছেন বাবা, রাত দিনটা অন্ধকার হয়ে গেছে, রাতে পরিণত হয়ে গেছে। আব্বা আমার সূর্য দেখা গেছে। এ বাবাজি আমার সোনামানিকেরা সূর্যের নিকটটা লাল ভাব হয়ে গেছে বাবা। সোনামানিকেরা আমার দুশ্মনের দল ইমামে হোসেন পাককে এমনিতে ছেড়ে দেয়নি। এই যুবকেরা আমার তার মাথা একদিকে নিয়ে যায়, আব্বা আমার সোনামানিকেরা দেহ একদিকে রেখে দেয়। আব্বাজি পালা করে নেয় তারা ঘোড়াগুলোকে ছুটিয়ে ছুটিয়ে সমস্ত লাশের উপর দিয়ে আপনার ছুটায় ছিন্ন ভিন্ন করে দেয়। ওরে আমার সোনামানিক, কারবালার মর্মান্তিক ঘটনা দেখুন। কারবালার মাটিতে যখন দুশ্মনের দল এমন হালাত করে দিয়েছে, যুবকেরা হঠাৎ করে হযরতে যায়েনব একটা ছোট্ট ভাঙা তলোয়ার পেয়েছেন। ওই তলোয়ারখানা হাতে করে নিয়ে বলছে, ওরে নবীর দুশমন কারা আছিস তোরা? আমি যায়েনব বেঁচে থাকতে আর কারো বেহুরমতি হতে দেব না। আব্বাজি সব চলে যায়। আমি আপনাদের বোঝাতে চাচ্ছি বাপ, সোনামানিকেরা আমার তারা নামাজ পড়তো, তারা রোজা রাখতো। বাবা আমার হাফেজে কোরআন ছিল 5000, আলেম মুক্তি মিলেছিল 7000। সব মৌলবি আমার নাকি? এই সব হাফেজ আমার? মৌলবি হলেই আমার? ওজন করবা না যে আমার না ডুপ্লিকেট? কারবালার মাটিতে 7000 আলেম ওলামা, 5000 কোরআন মাজিদের হাফেজ, 12000 কোরআন হাদিস জাননেওয়ালা, মোট 22000 সেনা ছিল বাবা। এই 22000 সেনার মধ্যে জ্ঞানী গুণী ছিল বাবা। তারা আসরের নামাজ ইমাম হোসেন পাককে শহীদ করেছে, আবার আদায় করেছে। বোঝা গেল নামাজ দিয়েও হক আর বাতিল চেনা যাবে না, চিনতে গেলে আহলে বায়াত দিয়ে চিনতে হবে। বন্ধুরে আমার, কারবালার মাটিতে অন্ধকার যখন বাবা ডুকরে ডুকরে কান্নার আওয়াজ আসতেছে, আব্বু আব্বু করে কান্নার আওয়াজ আসতেছে। হযরতে যায়েনব বলেন অন্ধকারময় হালাত কি আব্বু আব্বু করে কান্না করতেছি। হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে করলেন কি, একটু আগে গিয়ে দেখতেছেন বাবাজি আমার ছোট্ট সাকিনা, 7 বছর বয়স, ছোট্ট বয়স সাকিনা হযরতে হোসাইন পাকের কন্যা। সে সাকিনা কান্না শুরু করে দিয়েছে, কান্না শুরু করছে আব্বু আব্বু করে। হযরতে যায়েনব বলেন, ওগো সাকিনা তুমি এখানে কেন গো? ও সাকিনা তুমি এখানে কেন? ডাক দিয়ে বলতেছেন, ফুপু আম্মা আমি গত রাত্রি আমার আব্বার বুকে মাথা দিয়ে ঘুমিয়েছিলাম। ওগো আমার ফুপু আম্মা, গত রাতে আমি আমার আব্বার বুকে মাথা দিয়ে ঘুমিয়েছি। আব্বার বুক ছাড়া আমি সাকিনা ঘুম আসে না। ফুপু আম্মা আজ যখন আমি অন্ধকারে আব্বাকে খুঁজে পাই না, আব্বু আব্বু করে আমি যখন ডাকতেছি, হঠাৎ এই জায়গা থেকে আওয়াজ এসেছে, ওরে সাকিনা কাঁদিস না, আমি তোর আব্বা এখানে আছি। হযরতে যায়েনব সাকিনাকে বুকে করে নিয়েছেন, মা চলো। হে যুবকেরা আমার, কোরআন ও হাদিস প্রমাণ করে ইয়াজিদের সেনা যারা ছিল, এই ইয়াজিদের সেনাগুলো আব্বাজি আমার ইমাম হোসেন পাকের মাথাকে বল্লভ ঢুকিয়ে দিয়ে খাড়া করে রেখে দিয়েছে। ওরে আমার সোনামানিকেরাও, আল্লাহ পাকের কি শান! হযরত ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাকে এমন করে রেখে দিয়েছে, রাতভর আল্লাহ পাকের ওই যে দলকে আল্লাহ পাক পাক করে দিয়েছেন, যে খানদানকে আল্লাহ পাক করে দিয়েছেন, সোনামানি যাদের জন্য আল্লাহ পাক কোরআন মাজিদ আয়াতে কারিমা নাজিল করেছেন। আর এক শ্রেণীর মৌলবি এখন স্টেজে উঠে ওয়াজ করে বলছে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কবর খোদাই করেছে আবু যার গাফফারি রাদিয়াল্লাহু তাআলা। বলে না
খোদাই করে কি বললেন, আয় কবর আমি তোমার ভিতরে নবীর কন্যা রাখবো, আমি তোমার ভিতরে হাসান হোসেনের আম্মাকে রাখবো, আমি আলীর স্ত্রীকে রাখবো। কবর বলেছে আমি নবীর মেয়ে চিনি না। হাযা হাদিসুন যায়ফুন, হাদিসটি গলত গলত গলত। তুমি কার শানে কথা বলতেছো? আল্লাহ যাদের শানে আয়াতে কারিমা নাজিল করেছে। ওরে মোল্লা, তোর যদি চোখ থাকে কোরআন খুলে দেখ, কিতাবের কথা বলতেছিস জয়ীফ হাদিস, কবরের আযাবের আর তুই ঘটনা খুঁজে পেলি না। আহলে বায়াতের শানে তুমি তাদের বিয়াদবি করতেছো, যাদের স্মরণবিহীন নামাজ হয় না। আর মোল্লা স্টেজে উঠে বলতেছে আমি নবীর মেয়ে চিনি না। তাহলে নবীর মেয়ের যদি কবর না চেনে আমাদের উপায় কি হবে? বলতেছ না মৌলবীরা? এই মৌলবি হলো আহলে বায়াতের দুশমন। এ সুন্নি হতে পারে না, জিন্দেগিতে সুন্নি হতে পারে না। বন্ধুরে আমার, হযরতে যায়েনব সাকিনাকে কোলে করে নিয়ে বুকে করে নিয়ে তাঁবুর ভিতরে এসে আপনার কিনা আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করেছেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সারা রাত কান্না করতে করতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে করতে অতিবাহিত হয়ে গেল। ফজরের নামাজ যখন হয়েছে, ফজরের নামাজের পরে হে বাবা সূর্য যখন উদিত হয়েছে, সূর্য উদিত হওয়ার পরে হযরতে যায়েনব দেখে বল্লভের উপরে হোসাইন পাকের মাথা মোবারক রাখা আছে। বাবা, কার মাথা? যে হোসাইনকে আমার নবী বারবার চুমা দিয়েছে। যুবক, হোসাইনকে শুধু নবী চুমা দেননি, আমার নবী হাসান আর হোসাইনকে শুনতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার সাহাবায়ে কেরামেরা বলেন, হুজুর আপনি হাসান হোসাইনকে শোনেন কেন? নবী আমার বলেন, আল্লাহ পাকের রাসূল বলতেছেন আমার হাসান আর হোসাইন জান্নাতি যুবকদের সরদার। আমি হাসান আর হোসাইন থেকে জান্নাতের ঘেরান নিতেছি। জান্নাতে সরদারকে হাসান আর হোসাইন, আমি নবী তাদের সুগন্ধ নিচ্ছি। জোরে বলেন, জান্নাতের ঘেরান আমি হাসান আর হোসাইন থেকে নবী অনুভব করছি। তাই আমি নবী শুধু চুমি না, আমি নবী তাদেরকে শুনিয়েও থাকি। আরো জোরে বলেন। ইসলামের নিগুড় তত্ত্ব আপনাদের কাছে দিচ্ছি। যুবকরা আমার, ইসলাম ইতিহাসকে খুলে দেখলে পাওয়া যায় হযরতে যায়েনব বেহুশ হয়ে যখন গেলেন, বেহুশ হয়ে যাওয়ার পর হযরতে যায়েনব যখন হুঁশ ফিরেছেন, সকলকে ডেকে বলছেন আব্বাজি আমার এমনি করে আপনার বলতেছেন, দেখছো আজ আমার ভাইকে তারা বল্লভের উপরে রেখে দিয়েছে। বাবা সোনামানিকেরা আমার, এসিদের দলে সেনারা সকলে কাছে এসেছে। আসার পরে সমস্ত মায়েদের পায়ে আর হাতে বেড়ি দিয়ে দিয়েছে। বাবা আমার উটের খালি পিঠের ওপরে হযরতে যায়নুল আবেদিনকে চাপিয়ে দিয়েছি। অসুস্থ শরীর উঠে দাঁড়াতে পারে না। বাবা সোনামানিকেরা আমার, ওই কারবালার মাটিতে হযরতে যায়েনব হযরতে সাকিনাও এমনি করে দেখা গেল। হে বাবাজি আমার, হযরতে এমনি করে শাহরবানু ইমাম হোসেনের স্ত্রী বাদশার মেয়ে ছিল। সুবহানাল্লাহ বলেন, রাজার মেয়ে ছিল। আয় হায়, অনেক কথা। ও সোনামানিক আমার, আপনি জানেন না হযরতে যায়েনব এমনি করে আপনার দাসী ছিল। এদেরকে আপনার সঙ্গে করে নিয়ে যখন কাফেলা লুটে আপনার সামনের দিকে রওনা দিয়েছি, যুবকরা আমার এজিদের দরবারের দিকে রওনা দিয়েছি। সোনামানিক আমার, এমনি সময় রাস্তায় তাদের হাতে বেড়ি দেওয়া ওরে নবীর আওলাদ যাদের শানে আয়াত নাজিল হয়েছে, তাদের হাতে বেড়ি দিয়ে টেনে টেনে নিয়ে যায়। একবার কি খেয়াল থাকে না, তারা অন্য কোন জাতি ছিল না, তারা মুসলমান ছিল। এই মুসলমান সম্প্রদায় ইসলামটাকে যতটা ক্ষতি করেছে, অন্য সম্প্রদায় তত ক্ষতি করেনি। আব্বাসী আমার সোনামানিকেরা, আমার নবী পাকের আওলাদগণকে যখন এমনি করে আপনার কিনা টেনে টেনে নিয়ে যাওয়া হয়, হঠাৎ করে দেখা গেল আপনার নামাজের টাইম হয়ে গেছে। হযরতে যায়েনব বলতেছেন, আল্লাহ আমাদের হালাত তো এমন নয় যে আমরা উযু করতে পারবো। মাটি পেলে তায়াম্মুম করে নিতাম, তায়াম্মুমও করতে পারি না, উযু করতে পারি না। আয় রব্বে কারীম, এই অবস্থাতে মাথা নিচু করি, আমাদের নামাজ কবুল করে না। যুবক তুমি আমি নামাজ পড়তে চাই না, আমাদের ঘরে নামাজ
নামাজ নাই, আমাদের ঘরে কোরআন তেলাওয়াত নাই। কিন্তু হযরতে যায়েনব সালামুল্লাহি আলাইহা ইমাম হুসাইনের বোন এই হালাতে নামাজ পড়তেছেন, আহলে বায়াতের পরিবারগণ ওইভাবে নামাজ পড়তেছেন। সোনামানিক আমার হযরতে সাকিনাকে সঙ্গে করে নিয়ে এমনি করে আপনার রওনা দিয়েছেন। দাসী আপনার ফৌজদার সঙ্গে রয়েছে। বলে আমার সোনামানিকের কিছু দূর যেতে 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 হঠাৎ একজন আপনার এক জায়গায় গিয়ে রুখে গিয়েছেন। এক ইহুদি ঘরের ছাদের উপরে বসেছিল। বাবাজি আমার কাফেলা আসতে দেখি ঘর থেকে বাইরে এসেছে। আসার পরে আপনার কিনা বলতেছেন তোমরা কারা গো? সঙ্গে সঙ্গে বলছে আমরা হলাম এজিদের সেনা, আমার নাম ইবনে জিয়াদ, এর নাম হলো শিমার, এর নাম হলো অমুক। নামগুলো যখন বলতেছি আব্বাজি ডাক দিয়ে বলতেছি কে, কেন তোমার জানার দরকার? বলে এই যে মাথাটা তুমি নিয়ে যাও, এই মাথাটা ঠোঁট দুটো হিলতেছে আর যেন কি তেলাওয়াত করতেছে। আল্লাহর কোরআন প্রমাণ করে হযরত ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মোবারক দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত হচ্ছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি এই সোনামানিকের ইমাম হোসেন পাক মরেননি, শহীদ হয়েছেন। আমার আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে জানিয়েছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। জোরে কন্না সুবহানাল্লাহ। বাবা আমার যারা শহীদ বরণ করে, আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে যায়, তাদেরকে তোমরা মরা বলো না, মৃত্যু বলো না, কারণ তারা জীবিত। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী পাক বলেন আমার আহলে বায়াতকে যারা ভালোবাসে তারা আমি নবীকে ভালোবাসে। জোরে বলে যুবকরে আল্লাহর কোরআন তেলাওয়াত করো, যুবক আল্লাহর কোরআন মাজিদ তেলাওয়াত করো। ইমাম হুসাইন পাক আপনার কিনা শিক্ষা দিয়ে গেছেন ও আমার নানুর উম্মাতানেরাও, এই কোরআন মাজিদকে জিন্দা রাখার জন্য আমি হুসাইন নিজের গলা কাটিয়ে দিয়েছি। খবরদার তোমাদের ঘর থেকে যেন আল্লাহর কোরআন তেলাওয়াত তোমরা মুছে দিও না। আল্লাহর কোরআন মাজিদ তেলাওয়াত করো, তোমরা যেন ভুলে যেও না। যুবকরি আমরা যদি রাসূলের উম্মত বলে দাবি করি, আমাদের উচিত হবে প্রত্যেক দিন সকালবেলা ফজরের নামাজের পরে আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত করা। যুবকরি যত শীঘ্র পারো এখনো তওবা করে নাও, আল্লাহর কোরআন মাজিদকে তেলাওয়াত করো। কারণ এই কোরআন মাজিদকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর জন্য আপনার আমার নবী এত কষ্ট করেছেন, এত দুঃখ করেছেন, এত কষ্ট সয়েছেন। হে বাবাজি আমার নবী আমার রক্ত ঝরিয়েছেন এই কোরআন মাজিদকে পৌঁছানোর জন্য, আহলে বায়াতে দেওয়ার জন্য, আহলে পাকের মোহাব্বত দেওয়ার জন্য। উহুদের মাঠে নিজে দমদান শহীদ করে দিয়েছেন এই আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য। যুবকরা আমার মক্কা নগরে আমার নবী পাকের মাথা মুবারাকা থেকে রক্ত ঝরানো হয়েছে। আমার নবী এই কোরআন মাজিদকে আমাদের কাছে পৌঁছানোর জন্য আমরা আল্লাহর কোরআন মোতাবেক জীবন ব্যবস্থা চালাবো। আমরা কোরআন মাজিদ অমান্য করব না। চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ঠিক আছেন তো নাকি? কোরআন মোতাবেক জীবন হবে তো? ও সোনা মানিকেরা আমার, কিন্তু আপনি যতই হক কথা বলেন না কেন এক শ্রেণীর মানুষ কিন্তু মেনে নেবে না। কারণ তারা কি বলবে জানেন? আল্লাহ পাক বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আব্বাসি আমার সোনামানিকেরা, এখন ওই ইহুদি ওপর থেকে নিচে নেমে এসেছে। আসার পরে ঠোঁট হেলানে দেখে বলছে ও শিমার, ও ইবনে জিয়াদ, তুমি জানো না জানো না এই মাথাটা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সঙ্গে সঙ্গে ইহুদি কলেমা পড়ে নিল। আহলে পাকের আওলাদদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা বলছো হুসাইন মরে গেছে, আমরা বলছি হুসাইন জিন্দা আছে। হুসাইন পাকের কারামাত শহীদ হওয়ার পরে প্রথম কলেমা পড়িয়েছেন ইহুদিকে। জোরে বলুন। এর নাম তাবলীগ।
এর নাম দিন প্রচার। হে সোনা মানিকেরা আমার, ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক আর কারামাত দেখুন। যুবকেরা আমার, এমনি করে যখন সে কলেমা পড়ে নিয়েছে, আব্বা আমার ওই ব্যক্তি বলতে চাচ্ছে, তোমরা যারা আজ মাথা নিয়ে চলে যাচ্ছ, নবী পাকের বংশকে ধ্বংস করতে চাচ্ছ, আমি তোমাদেরকে আগিয়ে যেতে দেব না। আব্বা আমার যুদ্ধ শুরু হয়ে গেল। আব্বা আমার নাঙ্গা তলোয়ার বার করা হয়েছে। যুদ্ধ করতে করতে বাবা ওইখানেতে ওই ব্যক্তি শহীদ বরণ করেছে। প্রথম ইহুদি কলেমা পড়লো আহলে পাকের আওলাদের কাছে, কিন্তু উনি শহীদ হয়ে গিয়েছেন। আমার হোসাইনে পাক জিন্দা হোসাইন, যিনি জান্নাতীদের সরদার হবেন, তিনি শহীদ হওয়ার পরও কলেমা পড়াতে পড়াতে এগিয়ে যাচ্ছেন। জোরে বলে ঠিক নেই। 3 দিন পানি দেয়। আব্বাজি আমার সোনা মানিকেরাও, হযরত ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো আমার নবী পাকের নওয়াসা। আমি এখানে আরো একটা কথা বলতে চাই। ইব্রাহিম নবীর বেটাও হযরত ইসমাঈল আলাইহিস সালাম পায়ের গোড়ালিগুলো এমন করে ঘষেছেন, আম্মা হাজেরা সাফার মারওয়া 7 বার করে চক্কর লাগাচ্ছেন। বেটা ইসমাঈলের কদমের নিচে, গোড়ালির নিচে থেকে জমজম উদিত হয়েছে। জোরে বলুন। হযরত ইব্রাহিম নবী ইসমাইল নবীর গলাতে ছুরি চালিয়েছে, গলা কাটে না। ওটা ছিল আপনার কিনা কোরআন মাজিদ। কোরআন মাজিদ আল্লাহ বলেন, তুমি তোমার জানের প্রিয় জিনিস কুরবানি করো। হযরত ইব্রাহিম নবী তার বেটার গলায় ছুরি চালাচ্ছেন, বাবা গলা কাটলো না। কারবালার মাটিতে ইমাম হোসেন গলা কাটিয়েছেন, ওটা ছিল কোরআন। মিনার মাটিতে ইব্রাহিম নবী যে আমল করেছেন, আর কারবালার মাটিতে যেটা হলো, এটা হল ওই কোরআন মাজিদের তাফসীর। এই সোনা মানিকেরাও, আমি আপনাদের ব্রেনের ভিতরে ঢুকাতে চাই, আজ যদি ইসমাইল জবিউল্লাহর গোড়ালির নিচে থেকে আবে জামজাম উদিত হতে পারে, বাবা হোসেন পাক তিনি এমন, তিনি তার পাওয়ার এমন। একদিন আমার নবীকে বলতেছেন, ওগো নবী আপনি বড় না আমি বড়, ওগো নানু আপনি বড় না আমি বড়। হযরতে রাসূল করিম রউফুর রহিম বুকে জড়িয়ে ধরে বলে, হোসাইন কেন নানু ভাই এমন প্রশ্ন তুমি করতেছো? ওগো আমার নানু, আপনাকে বলতে হবে আপনি বড় না আমি বড়। কেন ভাই? আপনার আব্বার নাম কি? বলে আপনার আব্বার নাম হযরতে আব্দুল্লাহ। আপনার আব্বার নামে আয়াত নাজিল হয়েছে? বলে না। আর আমার আব্বার নামে 300-র বেশি আয়াত নাজিল হয়েছে। হযরতে আলীর শানে 300-র বেশি আয়াত নাজিল হয়েছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরাও, হযরত ইমাম হোসেন বলেন, ও নানু ভাই আপনার মায়ের নামটা কি? বলে আমার আম্মা জানের নাম হযরতে আমনা। বলে আমার আম্মার তুলনা হবে নাকি? আমার আম্মার নাম হলো হযরতে ফাতেমা, আমার আম্মার নাম হলো ফাতেমা। ওগো নানু, আমার মা এমন মা, জান্নাতে যত নারী হবে সমস্ত নারীদের সরদারিনী আমার মা ফাতেমা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে যে নারী জান্নাতি যুবক সমস্ত নারীদের সরদারিনী, তাকে নাকি কবর চেনে না। এ মৌলবীদের মারার লোক আছে? আব্বাসি আমার সোনা মানিকেরা, শুধু তাই নয় বাবা, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইমাম হোসেন পাক আরো জিজ্ঞাসা করতেছেন, ওগো আমার নানু, ওগো আমার নানু আপনি বলুন না আপনার নানার নাম কি? আমার নবী পাক বলেন, আমার নানার নাম শুনে তোমার কি হবে? না ভা আমার বলতে হবে। ও সোনা মানিকেরা সঙ্গে সঙ্গে বলতেছেন, আমার নানার নাম আব্দুল ওয়াহাব জোহরি। ও আমার নানুজি, আপনি চেনেন না আমার নানাকে? আমার নানা এমন আল্লাহ পাক যার শানে কোরআন মাজিদে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নানু আমার নানুর মতো আপনার নানু নাই, আমার বাপের মতো আপনার বাপ নাই, আমার মায়ের মতো আপনার মা নাই। ওগো নানু, এখন আপনি বলুন আপনি বড় না আমি বড়? হ্যাগো
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে নয়, নবী আমার বলেছেন আমি হোসাইন থেকে, হোসাইন আমার থেকে, আমি হোসাইন থেকে, হোসাইন আমার থেকে, সোনামানিকেরা আমার, হোসাইনের তুলনা জগতে নাই। আছে যুবক ও সোনামানিকেরা, আমি আপনাদেরকে কি বলবো বাবা, আল্লাহর নবী পাকের নওয়াসাও ইমাম হোসেন পাকের মাথা মোবারকাও এমনি করে যখন দুশমনেরা নিয়ে যায় বাবা, নিয়ে যেতে যেতে একটা গির্জার কাছে গিয়েছে বাবা। আমার গির্জার যে ব্রাহ্মণ ছিল, গির্জার যে পাদরি ছিল, এই পাদরি গির্জার ভিতরে বসেছিল। হঠাৎ দেখে গির্জার দেওয়ালটা কেঁদে উঠেছে, কান্নার আওয়াজ তার কানে এসেছে। ওই গির্জার যে পাদরি ছিল সে জানে দুনিয়ার জমিনে কোনো মর্মান্তিক ঘটনা না ঘটলে কখনো গির্জার দেওয়াল এমন করে কাঁদে নাও। গির্জা ছেড়ে বাইরে এসেছে, দেখে একদল কাফেলা আসতেছে। হঠাৎ করে কাফেলা বলতেছে, গো গির্জার পুরোহিত, আমি আপনাকে বলতে চাই আমাদেরকে রাতের বেলা এখানে থাকতে দেন। ওই ব্যক্তি আপনার বলতেছেন আপনারা কারা? বলে আমরা সরকার এজিদের লোক। তাই নাকি? এজিদের লোক। রাত হয়ে গেছে, যেতে পারবো না, এখানে আমরা থাকতে চাই, অনুমতি দেন। গির্জার পুরোহিত বলে থাকতে পারো, তবে সঙ্গে তোমাদের কে আছে? সঙ্গে সঙ্গে বলে এনারা হলেন নবী পাকের আওলাদ। যুবকরে ওই গির্জার পূজারী ডাক দিয়ে বলতেছে, আপনি জিয়াদ রে, তোমার কাছে আমার অনুরোধ, আজ রাতে যখন তোমরা এখানে থাকবে, এক রাতের জন্য ওই মাথা মোবারকাটাও, ইমাম হুসাইন পাকের মাথা মোবারকাটাও আমাকে দাও। বিনিময় আমি পুরোহিত যত কিছু ইনকাম করেছি সমস্ত কিছু তোমাদেরকে দেব, তোমাদের কাজও হবে, রাতে আরামও হবে। আর এই পয়সাগুলো যদি তোমরা পাও তোমাদের অনেক লাভ হবে। তারা বড় লোভী ছিল বন্ধু আমার। যখন গির্জার পুরোহিতে কথা বলেছে, বাবা এক রাতের জন্য আমার ইমাম হোসেন পাকের মাথা মোবারকা ওই গির্জার পুরোহিতের কাছে দিয়ে দিয়েছে। যদি বলুন না সুবহানাল্লাহ। বাবা গির্জার পুরোহিত হতে পারে, কিন্তু তার ভিতরে আহলে বায়াতের মহব্বত ছিল। যুবক আমার, ওই পুরোহিত করেছে কি, ইমাম হোসেন পাকের মাথাটাকে রক্ত মাখা মাথা মোবারকা, ওই মাথা মোবারকাকে আপনার সুন্দর করে আপনার পরিষ্কার করেছি। পরিষ্কার করার পরে আতর লাগিয়েছে, লাগানোর পরে আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে। আমি পুরোহিত শুনেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসার কথা, ইমাম হুসাইনের কথা, ইমাম হাসাইনের কথা আমি শুনেছি। আজ আমার নসিব ভালো যে এক রাতের জন্য হলো আমি আহলে বায়াতের খেদমত করতে পারতেছি। ও সোনামানিকেরা, বাক্সের ভিতরে পুরোহিত ইমাম হুসাইন পাকের মাথা মোবারকাকে রেখে সে আপনার আরাম করতে গিয়েছে। হঠাৎ করে ভোর বেলা যখন সে আসার সময় দেখতেছি অন্ধকার ঘর আলো হয়ে আছে। জোরে বলুন কি সোনামানিকেরা। পুরোহিত আশ্চর্যান্বিত হয়ে গেল, ব্যাপারটা কি, এমন করে আলো কেন হয়, এমন করে ব্যাপার কি হয়? দেখে আসমান থেকে একটা আলো ওই গির্জার ভিতরে আপনার প্রবেশ করেছে। আর বলা হচ্ছে দলে 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 মানুষ তার ভিতরে ঢুকছে আর বার হচ্ছে। সরে যাও, আল্লাহর ফেরেশতারা আসতেছে। এই সোনামানিকেরা ইমাম হোসেন পাকের জিয়ারাতে আল্লাহর ফেরেশতারা আসতেছে। সোনামানিক আমার, আবার আওয়াজ আসতেছে সরে যাও। এবার তোমরা আর কেউ যেন এসো নাও। এই সোনামানিকেরা আমার, এমনকি আমার নাম হোসেন পাকের নানিমা কে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানা আমার নবী পাকের 11 জন মতান্তরে 13 জন বিবি। আম্মা খাদিজাতুল কুবরা এসেছেন, আম্মা আয়েশা এসেছেন, উম্মে হাবিবা এসেছেন। হে বাবাজি আমার, সব আম্মা জানেরা জিয়ারত করে গেছেন। হে বাবাজি আমার, জিবরাইল ফেরেশতা এসেছেন, মিকাইল ফেরেশতা এসেছেন, ইসরাফিল ফেরেশতা এসেছেন, আপনার আজরাইল ফেরেশতা এসেছেন। আল্লাহর অগণিত ফেরেশতা
এসেছে, দলে দলে সবাই যায়, তাদের মধ্য থেকে আওয়াজ আসতেছে, সরে যাও সরে যাও। এবার কে আসবে? বলে এবার নবী পাকের কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসবে। চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, এই সোনা মানিকেরা, আব্বাজি সোনা মানিকেরা আমার, আমি গির্জার প্রহিত দেখতেছি, এমন হালাত চলতেছে। আব্বা আমার আম্মা জান ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহি আলাইহার কথা শুনে আমিও দূরে সরে গেলাম। আম্মা জান এসেছে, জিয়ারাত করেছেন, চলে গেছেন। এইভাবে রাত ভর চলতে থেকেছি। আমি পাদনি যখন সকাল ওই মাথাকে সম্মান করার জন্য আমার রাতের বেলায় কলেমা নসিব হয়ে গেছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বোঝা গেল ইমাম হুসাইন পাক শহীদ হওয়ার পরও গির্জার পুরোহিতকেও কলেমা পড়ায়া মুসলমান বানিয়েছে। আমরা তো সেই দলের মুসলমান। টাকাগুলো সব নিয়েছে, নিয়ে তারা ইমাম হোসেন পাকের মাথা আবার বল্লভের উপরে দিয়ে আপনার রওনা দিয়েছে। যুবকরা সোনা মানিকেরা আমার, যেতে 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 বহুদূর রওনা দিয়েছে বাবা। রওনা দেওয়ার পরে তারা একটু মনে মনে চিন্তা করে, এতগুলো তো পুরোহিত আমাদেরকে দিল, দেখি না কি আছে। এখন পোটলা খুলে দেখে সব খোলা হয়ে রয়েছে। খোলা ওই দেখতে দেন না, সেই মানে কলসি বা আমাদের মাটির পাত্রগুলো ভাঙলে যে কুচি হয় না, মাটির কুচি সব হয়ে গেছে। খাবরাও বলে না, এখানকার ভাষা খাবরাও বলে, খাবরা হয়ে গেছে। আরে দিল টাকা হইলো কি? আব্বাজি আমার সোনা মানিক, দেখুন না কেন হালাত দেখুন বাবা। এমনি করে আপনার যেতে যেতে সন্ধ্যার একটুখানি আপনার আগে এক জায়গায় কষ্ট হয়েছে বলে ওখানে ওরা দাঁড়িয়েছে। ও বাবাজি আমার, ওখান থেকে তারা আবার রওনা দিয়েছে। কিছু দূর যাওয়ার পথ ইমাম হোসেন পাকের মাথা হঠাৎ হাত থেকে বল্লভ সহ হাত থেকে ছুটে গেল, আর মাটিতে আপনার কিনা পুঁতে গেল। সবাই মিলে বাবা ইবনে জিয়াদ আগিয়ে যায়, আর বল্লভটাকে তুলতে পারে না। বাবা সীমার আগিয়ে যায়, আর আপনার তুলতে পারে না। বড় বড় পালোহান তারা চেষ্টা করে ওঠানোর জন্য, কিন্তু আর আপনার উঠাতে পারে না। ব্যাপার কি? কেন 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 আপনার কিনা আর বল্লভ ওঠে না, মাথা আর চলে না। আব্বা আমার ইমাম হোসেন পাকের মাথা তারা তুলতে পারে না বলে বেটাকে এসে আঘাত করতেছে। যুবক সোনামানিকেরা হযরতে জাইনুল আবেদিনকে তারা এসে আঘাত করতেছে। যদি বেটাকে আঘাত করা হয় তাহলে তার বাপের মাথা উঠবে। যুবকরি এই সোনামানিকেরা একটাও তারা কাফের ছিল না বাবা, তারা সব মুসলমান ছিল, সব কলেমা পড়নেওয়ালা ছিল। কিন্তু আমাদের নজিরে তারা মুসলমান নামে কলঙ্ক, তারা কাফেরের থেকেও খারাপ, ঠিক না? ও যুবক সোনামানিক, এমন হালাত যখন হয়ে গেছে বাবা, জাইনুল আবেদিন কাঁদতেছেন, আব্বুজি কেন উঠতেছেন, কেন যেতে চাচ্ছেন? হযরতে যায়েনব সালামুল্লাহি আলাইহা আওয়াজ দিলেন, দেখো কাফেলার মধ্যে আমাদের সকলেই আছে কিনা? আব্বাজি আমার, এখন কাফেলার দিকে নাম ধরে ধরে ডাকা হয়, সবাই লাব্বাইক বলতেছে। কিন্তু যখন সাকিনার কথা বলা হয়েছে, সাকিনার পক্ষ থেকে লাব্বাইকের ধ্বনি এলো না। বাবাজি আমার, হযরতে যায়েনব বলতেছেন, নিশ্চিত সাকিনা আমাদের কাফেলা থেকে হারিয়ে গিয়েছে, সাকিনা হারিয়ে গিয়েছে। চলো 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 কাফেলা ওখানে রেখে। বাবাজি আমার, ইমাম হোসেন পাকের মাথা থেকে আওয়াজ আসতেছে, আরে জাইনুল আবেদিন, আমি হোসাইন কেমন করে আগাবো বলো না বাবা। আবার কলিজার টুকরা সাকিনাও রাস্তায় পড়ে আব্বু আব্বু করে কাঁদে। আমি হোসাইন পাক এই জন্য আগাতে পারি না। এই সোনামানিকেরাও আপনারা বলেন হোসাইন শহীদ হয়ে গেছে, হোসাইন নিস্তানাবুদ মিটে গেছে। না বাবা না, কিয়ামত অবধি ইমাম হোসাইন আমাদের জানে লেগে আছে। প্রত্যেক নামাজি ৭৩ দলের মানুষ প্রত্যেকেই
নামাজ আদায় করে প্রত্যেকেই বলে ওয়া আলা আলে মুহাম্মদ, ওয়া আলা আলে মুহাম্মদ, ওয়া আলা আলে। যখন বলা হয় আমার হোসেনকে স্মরণ করা হয়, আমার হাসানকে স্মরণ করা হয়, আমার খাতুনে জান্নাতকে স্মরণ করা হয়, মাওলা আলীকে স্মরণ করা হয়। চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে বন্ধুরে সোনা মানিকের হযরত ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা মোবারকা থেকে যখন এমন আওয়াজ এসেছে বাবা, হঠাৎ করে হযরত সাকিনা হযরত যায়েনব ওখান থেকে আপনার সাকিনাকে খোঁজার জন্য টুকটুক করে রওনা দিয়েছেন। নিশ্চিত যেখানে আমরা একটু আরাম করতেছিলাম সন্ধ্যার আগে, হয়তো ওইখানেই সাকিনা রয়ে গেছে। যুবক আমার সোনা মানিকের হযরত যায়েনব সালামুল্লাহি আলাইহা গুটি গুটি পায়ে উনি ওইখানে গিয়েছেন। সন্ধ্যা হয়ে গেছে বাবা। হঠাৎ করে দেখেন দূর থেকে কোন একজন মাথা থেকে পা পর্যন্ত ঢাকা কার কোলে যেন বসে রয়েছে। আর বিনিয়ে বিনিয়ে বাচ্চা, ছোট বাচ্চাগুলো যেমন গল্প শোনায়, ঘটনা শোনায়। বাবা আমার দাদুর বাড়ি থেকে যদি নানুর বাড়িতে যায়, নানুর কোলে বসে বসে যেমন আপনার দাদুর বাড়ির কাহিনীগুলো শোনায়, যেমন নানুর দাদা আপনার নানুর বাড়ি থেকে বাড়ি গিয়ে দাদুর কোলে বসে, দাদির কোলে বসে যেমন কাহিনীগুলো শোনায়, ঠিক হযরত সাকিনা যেন আপনাকে নাও একজন মহিলার কোলে বসে বসে আপনার কাহিনী কারবালার ঘটনাটা শোনাচ্ছেন। হযরত যায়েনব বলেন আমি বুঝতে পারলাম না এই অন্ধকারে কে তাকে আজ কোলে করে নিয়েছে। যেই না নিকটে যায়, নিকটে যাওয়ার পূর্বে তাকে আপনার কিনা আমার থেকে কোল থেকে নামিয়ে দিয়েছে। আমি বলি কে মা তুমি কে? এই অসহায় মাজলুম আহলে পাকের আওলাদকে এই বিরাবান ময়দানে, এই নির্জন জায়গাতে কে গো তুমি একটু সাহারা দিয়েছো? কে এত কাহিনী শুনতেছিলে? সঙ্গে সঙ্গে মাথার আপনার কিনা পর্দাটা সরিয়েছেন। হযরত যায়েনব তাকায়া দেখেন অন্য কেউ নয়, আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন না সুবহানাল্লাহ। নাতি নাতনির মোহাব্বতে থাকতে পারেননি, ছুটে হযরতে ফাতেমা গিয়ে হযরতে সাকিনাকে কোলে করে আদর করতেছেন। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আপনি মনে করছেন তারা ধ্বংস হয়ে গেছে? সবাই অন্তরে, আশিকদের অন্তরে গেথে আছে, ঠিক কিনা বলে? ও আমার যুবক সোনা মানিকের শুধু এতটুকুই নয়, তারা এমন করে আপনার কি নাম হযরতে সাকিনাকে সঙ্গে করে দিয়ে আবার কাফেলায় যখন যোগ দিয়েছেন, ও সোনা মানিক যেতে 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 আব্বা আমার ঘুরবেন এমন সময়তে দেখা গেল দামেস্কে ঢোকার আগে সংবাদ চতুর্দিকে সাজানো হবে, গোছানো হবে। এমন সময়তে আপনার কিনা ডাক দিয়ে বলতে যে এক কাজ করো, ইবনে জিয়াদ বলে আমি এই মাথাটাকে বাড়ি নিয়ে যাব। সীমার এমনি করে ইবনে জিয়াদ সে বড় শত্রু, এ যুবক এখন মাথাটাকে আমি বাড়ি নিয়ে যাই, কারণ শহরে ঢোকার আগেই তার বাড়ি। তাহলে আজকে রাত তো ঢুকতে দেবে না শহরে, কারণ আজকে শহর বন্ধ ব্যবস্থা হবে, তারপরে ভিতর ঢোকানো হবে, তার আগে ভিতর ঢোকানো হবে না। সবাইকে খবর দাও যে এজিদের বাগী, এজিদের শত্রুদেরকে আনা হচ্ছে। কথা বুঝতে পেরেছেন? তাদের নামে স্লোগান দেওয়া হবে, সকলের সামনে তাদের মানে বদনাম করা হবে, তাদের নামে ডাং করা হবে, যাতে করে ভবিষ্যতে কেউ যেন এজিদের বিপক্ষে না যায়। তো ঢোকার আগে ওই হোসাইন পাকের মাথা নিয়ে বাড়ি যাচ্ছে, যে সেই সকালবেলা যখন যাব তা আমি সাথে নিয়ে যাব। তো ঠিক আছে যাও। এখন বাড়িতে গিয়েছে, তার বিবি বাবা বাড়িতে ঢোকার পরে একটা গামলাতে ঢেকে দিয়ে বাড়ির ভিতরে যখন ভিতরে ঢুকে গেছে, বাবাজি আমার সীমার ভিতরে যখন ঢুকে গেছে, ও সোনা মানিকেরা বিবি জিজ্ঞাসা করছে বলো না তুমি কি এনেছো এতদিন পর, কি এনেছো? যুবকরে আমার
সঙ্গে সঙ্গে বলছে বিবি রে এত মূল্যবান জিনিস এনেছি, সোনা দানা হীরামণি মুক্তাতি আমাদেরকে ইয়াজিদ সরকার ভরে দেবে। কি এনেছেন একবার বলেন নাও। বাবাজি আমার সঙ্গে সঙ্গে বলে বিবি তুমি নিচে গিয়ে দেখে এসো। আব্বা আমার বিবি করলো কি, বাইরে যাইয়া আপনার কিনা গামলাটা আলগা করে দেখি, অন্য কেহ নয় হুসাইন পাকের মাথা মোবারক। ডাক দিয়ে বলে স্বামী মানুষ বাড়িতে আছে, টাকা পয়সা হীরামণি জহর জহরাত বাড়ি দিয়ে আসে, আর আপনি আর খেয়ে কাজ পেলেন না। আমার নবী পাকের নওয়াসা, যাকে আমার নবী বারবার চুমু দিয়েছেন, যাকে আমার নবী শুনেছেন, যাদেরকে আমার নবী কোলে নিয়ে খেলা করেছেন, ও আমার স্বামী আপনি আর আনতে কিছু পেলেন না। রাসূলের পাকের নওয়াসাকে আপনি আমার বাড়িতে এনে দিয়েছেন। আমাদের মতো দুর্ভাগ্য, আমাদের মতো পোড়া কপাল আর বুঝি দুনিয়ায় কারো নাই। স্বামী আপনি বড় ভুল করেছেন, আপনি আর কিছু পেলেন না। হুসাইনের মাথা দিয়ে এসেছেন, যে হুসাইন জান্নাতীদের সরদার হবে। এ সোনা মানিকের আমার আজকে আপনার ব্রেনে লাগে নাও। আব্বা আমার বিবি ডাক দিয়ে বলে স্বামী আজ থেকে আমি আপনার জন্য হারাম হয়ে গেলাম, আজ থেকে আমি আপনার জন্য হারাম হয়ে গেলাম। আমি যতদিন বাঁচবো আমি আর আপনার শরণাপন্ন হব না। কিতাবের মধ্যে লেখা আছে বিবি যতদিন বেঁচে ছিলেন আহলে পাকের মহব্বতে নিজের স্বামীর সঙ্গে আর মেলামেশা করেননি, স্বামীর কাছে আর যাননি। কারণ যাদের অন্তরে আহলে বায়াতের মহব্বত ঢুকে যায় এরা জীবন দিতে পারে, মহব্বত দিতে পারে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই সোনা মানিকেরা আমার যাই হোক না কেন সকাল হয়ে গেল, ইমাম হুসাইন পাকের মাথা মোবারকাকে আবার আপনার কিনা নিয়ে যাওয়া হলো। এখন ঢাপ পিটিয়ে দেওয়া হয়েছে এলাকায়, আওয়াল বৃদ্ধা বনিতা সব রাস্তাতে আপনার বার হয়েছে। কারা আসতেছে? ইয়াজিদের বাগী, ইয়াজিদের দুশমন আসতেছে, ইয়াজিদের দুশমন আসতেছে। সোনা মানিকেরা আমার তাদের নামে তাদের কাদেরকে আজ দেখানো হচ্ছে। ও বাবাজি আমার হযরত সাইনাব যাকে কেউ কখনো দেখতে পাইনি বাবা, মায়েদের হালাত এমন, কাপড় নাই, মাথা ঢেকবে কোনো ওড়না নাই রে বাবা। এ যুবক আমার মা খালা আজ পর্দা রজ করতেছি আমরা মৌলবীরা, কিন্তু যাদের নামে আমরা কোরআন আপনার নামাজ যখন পড়ি ওয়ালা আলে মুহাম্মদ বলি, আজ তাদের হালাতটা দেখেন কি করেছে। এই কালেমা পড়নে ওয়ালারাই করেছে। এই জন্য কালেমা পড়া সবাই কিন্তু আমার নয়। এ সোনা মানিক আগে চিনে নিতে হবে। যুবকরে আমার ও মা খালা শুনে নিন, রাতের বেলা হযরত যায়েনব আমার নবীর আওলাদ ইমাম হুসাইনের বোন, ও সোনা মানিকের মাথা ঢাকার মতো কাপড় নাই, হুসাইন পাকের স্ত্রীর মাথা ঢাকার মতো কাপড় নাই, তারা লজ্জায় মাথা নিচু করে রেখেছে। দাসী ছিল সঙ্গে, আব্বা আমার ওই দাসী হযরত যায়েনবের সম্মুখে যায়, যাওয়ার পরে মাথার চুলগুলো পিছন দিক থেকে নিয়ে সামনের দিক থেকে করে দিয়েছে যেন সবাই দেখে, কিন্তু মুখ যেন না দেখতে পায়। যুবকরে পর্দা করার মতো কোনো কাপড় ছিল না। আমার মা জননীরা এত কষ্টের পরও পর্দার খেলাপ করেনি। এই আমার সোনা মানিক মা জননী যারা দুনিয়ার জমিনে আজ পাটকেল পোতার মাটিতে আমি আমিনউদ্দিনের বক্তব্য শুনতেছেন, একটু আপনারা চিন্তা ভাবনা করবেন। পর্দা পর্দা পর্দা। আমার জননী মা আপনি পর্দার ভিতরে চলে যান, আপনি আদব বজায় রাখুন, আপনি সম্মান বজায় রাখুন। এই মায়েদের সম্মান ছিল না, মায়েদের সম্মান যিনি দিয়েছেন তিনি আমাদের দয়াল নবী। ঠিক কিনা? আজ পর্দার ওয়াজ তো আমরা খুবই করি, কিন্তু পর্দা যাদের জন্য আজ আমরা কোরআন মাজিদ তেলাওয়াত করতেছি তাদের বেহুরমতি করা হয়েছে। ও সোনা মানিকেরাও
ইমাম হোসাইন পাকের মাথা মোবারক বড় একটা খানজার থালায় করে নিয়ে উপর দিয়ে ঢেকে নিয়ে যাওয়া হয়। এখন ছোট মেয়ে সাকিনা, ছোট মেয়ে এত বাবা আমার রশি বাঁধা আছে, ওই সাকিনাকে দেখে ইয়াজিদ ইশারা করতেছে, বলো এই বাচ্চাটা কার, নাম বলো। বলতে পারে না বাবা, কারণ এত জোরে গলায় রশি বাঁধা আছে। যুবক রে, ইসলাম কোথায় পেয়েছো? এ যুবক কোথায় পেয়েছো? আজ বড় মুসলমান বলে দাবি করতেছো, আজ বড় আমি নবীওয়ালা, আমি হোসাইনওয়ালা, আমি কোরআনওয়ালা বলে দাবি করতেছো। সিনা ঠুকে ঠুকে একবার খেয়াল করে দেখো, হযরতে সাকিনা ছোট্ট মেয়ে, এ বাবাজি আমার। ইয়াজিদ যখন তার কাছে নাম জিজ্ঞাসা করে, উনি নাম তো বলতে পারেন না, কারণ গলা দিয়ে আওয়াজ বার হচ্ছে না বাবা, রশিটা এত টাইট হয়ে গলায় জমে গিয়েছে, সাউন্ড বার হচ্ছে না। যুবক রে আমার, যখন ওই রশিটা ঢিলা দেওয়া হয়েছে, ওই রশিটা যখন ঢিলা দেওয়া হয়েছে, সাকিনা তখন আপনাকে না উত্তর দিচ্ছে। সাকিনাকে ইয়াজিদ বলতে যে তোমার কি কিছু খাবার প্রয়োজন আছে বাচ্চাও? সঙ্গে সঙ্গে সাকিনা ইশারা করে বলতে যে আমার বড় পিপাসা লেগেছে, আমার বড় ক্ষুধা পেয়েছে। যুবক রে আমার, হযরতে সাকিনাকে খেতে দেওয়া হয়, মনে করছে কোনো খাবার মনে হয় আমাকে কষ্টখানাতে করে, খানজার থালাতে করে আমাকে এনে দিয়েছে। আমি সাকিনা কয়েকদিনের ক্ষুধার্ত, আমি কয়েকদিনের ভুকা। হযরতে সাকিনা আপনার কিনা যেই কিনা খানজার থালার উপরে ওই কাপড়টা তুলেছে, দেখে অন্য কোনো খাবার নয়, সেটা ছিল ইমাম হোসাইন পাকের মাথা মোবারক। ইসলাম কোথায় পেয়েছো বাবা? ইমাম হোসাইন পাকের মাথাখানা পেয়ে হযরতে সাকিনা জড়িয়ে ধরে কাঁদে, আপু কোথায় ছিলেন আপনি? আমি আপনার মাথা মোবারক পেয়েছি। যুবকরি, আর যারা জান্নাতের সর্দার হবে তাদের এমন হালাত করে দিয়েছে, কলেমা পড়নেওয়ালারা করেছে, কলেমা পড়নেওয়ালারা করেছে। আমি আপনাদের বলতে চাই, ওই কলেমার কোনো মূল্য নাই যে কলেমার সাথে আমার রাসূলে পাক আহলে বায়াতের মোহাব্বত নাই। दरबार शरीफ टीवी।